আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি ইতালিয়ান কর্নেত্তু বানিয়ে দেখাবো। এই কর্নেত্তু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই কর্নেত্তুটা কিন্তু বানানো একেবারেই সহজ। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন ধৈর্য ধরে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি এই কর্নেত্তুটা। তো এই কর্নেত্তু বানানোর জন্য আমি প্রথমে 1 কাপ দুধ নিয়ে নিলাম। এই দুধটাকে আমি ওভেনে দিয়ে গরম করে নিব। আপনারা যেভাবে পারেন গরম করে নিলেই হবে, কুসুম গরম করে নিতে হবে। জাস্ট আমি কুসুম গরম করে নিয়েছি। তো এখন এখানে আমাদের দিতে হবে ইস্ট। তো এই যে আমি এই ইস্টটা নিয়েছি, এই ইস্টটাকে এখানে 7 গ্রাম ইস্ট আছে। এটা আমি আপনাদের বোঝার জন্য এই যে একটা বড় সাইজের চামচ নিয়েছি, 1 টেবিল চামচ এই ইস্ট দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ হয়েছে। তো ইস্ট দেওয়ার পরে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। এই ডিমটাকে ভেঙে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম এবং ইস্ট আর এই গরম দুধ সব কিছু একসাথে মিশিয়ে নিব আমরা। তো এই যে মিশানো হয়ে গেছে, এই পর্যায়ে এখানে আমার দিতে হবে একটুখানি চিনি, যাতে করে মিষ্টি লাগে। তো আপনারা যারা নাকি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা 1/2 কাপ মিষ্টি এখানে দিয়ে দিবেন। আমরা মিষ্টি কম খাবো, তাই 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তো একটু মিষ্টি দিলেই খেতে ভালো লাগবে। আর একটু লবণ দিয়ে দিলাম সামান্য। আর এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দিব। প্রথমে আমি 2 কাপ দিয়েছি, 2 কাপ দিয়ে এটাকে মিশিয়ে নিব। তারপরে আবার 1/2 কাপ দিব। মানে অল্প অল্প করে বুঝে শুনে দিতে হবে, অনেক বেশি শক্ত করা যাবে না। তো সেই জন্য 2 কাপ দিয়ে আরও 1/2 কাপ দিয়ে দিলাম। এটাতে হবে না, আমার আরও লাগবে 1/2 কাপ। তো পরে আমি সেটা দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমাদের এটা এখন অনেক আঠালো আঠালো রয়ে গেছে, সেই জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে ওই তেলও দিতে পারবেন, সমস্যা নেই। তো এখন এগুলোকে দিয়ে ভালো করে মথে মথে একদম এই আঠালো ভাবটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এটা একটা সুন্দর মসৃণ ডোয়ে তৈরি করে নিলাম। দেখুন এটা একেবারে মসৃণ হয়ে গেল। এখন আর আঠালো ভাবটা নেই। এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখে দিব আধা ঘন্টা 40 মিনিটের জন্য। এই 1 ঘন্টা হলেও কোনো সমস্যা নেই, মানে একটু এটাকে ফুলতে দেওয়ার জন্য রেস্টে রাখতে হবে, জাস্ট এই আর কি। তো এই যে দেখুন ফুলে আমাদের এটা কিন্তু বাটিটা ভরে গিয়েছিল, সেটাকে আবার আমি এখন হাত দিয়ে চেপে চেপে আবার আগের মতো করে নিলাম। এখন এই যে বোর্ডের মধ্যে একটু সামান্য তেল ভরিয়ে নিয়ে এটাকে ভালো করে মথে নিলাম 5 মিনিটের মতো। তারপরে এটাকে এখন আমি একটা নাইফ দিয়ে 4টা টুকরো করে নিব। কারণ আমার এতে 4টা টুকরো করে নিচ্ছি এই জন্য যে রুটি বানাবো, রুটিটা একটার সাথে একটা লেয়ার করে দিতে হবে, তাহলেই কিন্তু অনেক সুন্দর হবে। সেই জন্য এই যে আমি এখন এই রুটিটাকে বানিয়ে নিব। দেখুন রুটিটাকে বানানোর জন্য উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম। ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে জাস্ট একটা গোল করে রুটি বানিয়ে নিব। অনেক পাতলা করার কোনো দরকার নেই, জাস্ট আমি যেটুকু বানাচ্ছি দেখতে পাচ্ছেন এটুকু করে বানিয়ে নিব আমরা সবগুলো রুটি। বানিয়ে নিয়ে তারপরে একটার সাথে একটা বিছিয়ে দিব। তো সেটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করতেছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখুন, আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেলটাকে বাজিয়ে রাখবেন। আর এই যে দেখুন এখন আমি একটার সাথে একটা বসিয়ে দিলাম, একটু করে ঘি মাখিয়ে নিয়েছি। আর তারপরে একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে একটার উপরে একটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই যে দেখুন এইভাবে করে 4-5টাকে একটু একটু করে বড় করে নিলাম, যাতে করে একটা ছোট একটা বড় না হয়ে যায়। তারপরে মাঝখানে বেলে এটাকে অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। দেখুন এই রুটিটাকে এখন আমি 4 কোণায় কেটে নিব, চার কোণা করে আর কি কেটে নিব। কেটে নিয়ে এটাকে আমি এই যে রুটির সাইজ করে নিব। কর্নেত্তু যে বানাবো সেই কর্নেত্তুর একটা সাইজ আছে কিন্তু। তো এটাকে আমি মনে করেন যে 5 ইঞ্চি পরিমাণ করে রাখবো। এখানে 5 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি পরিমাণ আছে। তো এটাকে আমি এখন কোনাকুনি করে কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে কেটে নিলেই হয়ে যাবে। এটাকে কেটে নিয়ে জাস্ট এই যে দেখুন এভাবে করে বটে নিতে হবে, মাঝখান থেকে ধরে জাস্ট এখানে একটা রোলের মতো করে নিলেই হয়ে যাবে কর্নেত্তুর এই ডিজাইনটা। অনেক সহজ, খুবই সহজভাবে এই জিনিসটা করা যায়। তো এটা কিন্তু এভাবে করে আমাদের যাদের নাকি ওভেন নেই তারা কিন্তু এই যে চুলায়ও বানাতে পারবেন, এই তেল দিয়ে ভেজে খেতে পারবেন, তাতে কিন্তু কোনো মানে সমস্যা হবে না, আরও টেস্টটা বেশি মজা লাগে তেলে ভেজে খেলে। তো
তো দেখুন এই যে আমি 4টা বানিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন। তো আমাদের সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই 4টা দিয়ে দিলাম। এই যে ট্রের মধ্যে আমাদের একটা ছোট ওভেন আছে সেখানে দিয়ে দিব। তো এই ওভেনে দেওয়ার জন্য কিন্তু এখনই দেওয়া যাবে না। ওভেনে দেওয়ার জন্য আমি এই যে একটা সাইডে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তো সবগুলো দেখুন এখন বড় বড় হয়ে গেছে। তো ফুলে আর কি ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ডিমের কুসুম নিয়েছি। এই ডিমের কুসুমটাকে এখন আমি একটা ব্রাশের সাহায্যে সবগুলোর মধ্যে ভরিয়ে নিলাম। ভরিয়ে নিয়ে এই যে দেখুন এখন আমি ওভেনে দিয়ে দিব এটাকে ওভেনে দিয়ে দিব 170 ডিগ্রি তাপমাত্রায় 15 মিনিটের জন্য দিয়ে দিলেই হয়ে যাবে এটা। আর বাকি যেগুলো ছিল সেগুলো আপনাদের সুবিধার্থে যাদের নাকি ওভেন নেই তারা কিন্তু এভাবে করে তেল গরম করে হালকা গরম করে তেলের মধ্যে ছেড়ে দিবেন। অনেক বেশি গরম করা যাবে না তেলটা, অল্প গরমের মধ্যেই দিতে হবে। তাহলে করে আস্তে আস্তে ভিতর থেকে একেবারে সুন্দরভাবে হয়ে যাবে এই কর্নেত্তুটা। তো এই কর্নেত্তু ভাজতে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, মিনিমাম 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি ভেজেছি এগুলোকে অল্প আঁচে ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে গোল্ডেন কালার চলে এসেছে তখন আমরা এগুলোকে তুলে নিব। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে খুবই আলতো হাতে এই কাজটা করে নিচ্ছি। অনেক তাড়াহুড়া করা যাবে না এখানে। এই তো দেখুন কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলটাকে বাজিয়ে রাখবেন। বারবার বলতেছি কারণ আমার চ্যানেলটা 7 মাস বয়স হয়ে গিয়েছে। তো আমার মানে সাবস্ক্রাইব বাড়ছে না কেন সেটা বুঝতে পারতেছি না। তো যারাই আমার ভিডিওগুলো দেখেন প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার অনেক উপকার হয়। নয়তোবা এত কষ্ট করলাম এত মাস ধরে সবই আমার বৃথা যাবে। এই আর কি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই যে দেখুন সবগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন একটা তো ভেঙে দেখালে ভালো হতো। এই যে দেখুন আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাবো এখন। এই যে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে খাবারটা। আসলেই কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। এভাবে করে আপনারা বানিয়ে খেলে আপনারাও বুঝতে পারবেন এই খাবারটা কতটা সুন্দর আর কত সহজেই বানিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও যেন ভালো থাকেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।